গল্প ও ভিডিও স্বত্বাধিকার শোনবস ক্রিয়েশনের। বিনা অনুমতিতে অন্যত্র ব্যবহার হলে তা সম্পূর্ণ বেআইনি। The story and video is completely reserved by Shonobs Creation. Any digital copy of this video is totally illegal. নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোনবস ক্রিয়েশন। আমাদের আজকের নিবেদন অরিজিৎ ভট্টাচার্যের লেখা ভাঙা হৃদয় আজও তোমারই অপেক্ষায়। গল্প পাঠে নবনীতা, অন্যান্য চরিত্রে রাহুল, আরজে সৃজন, মোনালিসা, শুভ স্বপ্না, সেক্রেটারি সৌমেন, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন ঝিনুক। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। শুনতে থাকুন অরিজিৎ ভট্টাচার্যের লেখা ভাঙা হৃদয় আজও তোমারই অপেক্ষায়। আজকেও একটা লাইভ কনসার্ট আছে রাহুলের। রাহুল যেসব শোগুলো করে তার তুলনায় এই নিতান্তই ছোট্ট একটা পাড়ার ফাংশন। শীতের শুরুতেই ওই সব পাড়ায় যেমন হয় ওই তেমন আর কি। রাহুল আজকালকার জামানার নাম করা রকস্টার। বহু সফল গান আর অ্যালবাম হিট হওয়ার পর বলিউড থেকে ডাক আসে। তারপর একের পর এক সাফল্যের সিঁড়ি চড়েছে সে। কিন্তু স্বভাবটা এখনো সেই একই সাদামাটা রয়ে গেছে তার। বিনামূল্যে চ্যারিটি শো করতে সে দুবার ভাবে না। তার কথা হলো, সাধারণ মানুষ আমার গান শুনেছে, ভালোবেসেছে বলেই আজকে আমি যা কিছু করতে পেরেছি। তাই তাদেরকে আমি কখনোই ভুলবো না। পুরো টিম রেডি। এক্ষুনি রাহুলের গাড়ি চলে আসবে। গিটারটা হাতে নিয়ে আনমনে তারগুলোতে আলতো করে হাতে নাড়াচাড়া করছিল রাহুল। বেখেয়ালে যে সুরটা বেজে ওঠে সেটা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না সে। মাথা নিচু করে বেশ কিছুক্ষণ কি যেন একটা ভাবে। তারপর উঠে গিয়ে নিজের দামি অত্যাধুনিক গিটারটা রেখে দিয়ে ঘরের এক কোণ থেকে তার সেই প্রথম গিটারটা তুলে নিয়ে গাড়িতে চেপে বসে। রাস্তা বেশ অনেকক্ষণের। পথে তেমন ট্রাফিক জ্যামও নেই। গিটারটা কোলের ওপরে নিয়ে চোখ বন্ধ করে রাহুল। আলতো হাওয়ার ছোঁয়ায় গা ভাসিয়ে কোথায় যেন উড়ে যায় সে। তখন সেকেন্ড ইয়ারে পড়ে রাহুল। গিটারটা সবে কিনে একদিন কলেজের ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে বসে তারই লেখা একটা গান গাইছিল। গানটার নাম এই ভাঙা হৃদয় আজও আছে তোমারই অপেক্ষায়। গান গাইতে গাইতেই সে খেয়াল করে ওদিকের টেবিলে একটা মেয়ে বসে এক মনে তারই গান শুনছে। এমনিতে রাহুলের গান শুনে মুগ্ধ হবার মতো সেভাবে কেউই নেই। তাই কাউকে নিজের গান এত আগ্রহের সঙ্গে শুনতে দেখে বেশ ভালো লাগে তার। গান শেষ হতেই নিজেই উঠে গিয়ে পরিচয় করে রাহুল। আলাপ হয় তাদের। মেয়েটার নাম মোনালিসা। মোনালিসা বলে, তোমার গান আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে লিরিক্সটা। ইট ফিলস লাইক হ্যাঁ, ঠিক যেন মন ছুঁয়ে যায়। এইভাবেই আলাপ, আর তারপর প্রেম। মোনালিসার খুব ভালো লাগতো রাহুলের গান। রাহুল অনেক গান গেয়ে শোনাতো মোনালিসাকে। রাহুলের গিটারের নেল পলিশ দিয়ে মোনালিসা নিজের নাম লিখে বলেছিল, এই যে মশাই, আজকে শুধু তোমার গিটারে আমার নামটা লিখলাম। এরপর তোমার মনের গভীরে
আমার নামটা এমনভাবে লিখবো যে 1000 চেষ্টা করেও কেউ কোনো দিন সেটাকে মুছতে পারবে না। বুঝলে? রাহুল তখন মোনালিসাকে জড়িয়ে ধরে বলেছিল, তোমার নাম তো সেই কবেই আমার মনের মধ্যে খোদাই করে লেখা হয়ে গেছে যে বিধির সাধ্য নেই সেটাকে মুছতে পারে। কিন্তু মানুষ যা চায় বিধিতে তো তার ঠিক উল্টোই লেখা থাকে। এইভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। সেকেন্ড ইয়ারে পরে থার্ড ইয়ার, তারপর ফাইনাল ইয়ারের পর থেকে সব বন্ধুগুলো চারিদিকে ছিটকে যেতে থাকে। কলেজ শেষ হওয়ার দিনে সবাই সবার সঙ্গে কন্ট্যাক্ট রাখবে বলেছিল বটে, কিন্তু সেটা আর কতটা হয় তা আমরা সবাই জানি। তবে রাহুল আর মোনালিসার সম্পর্কটা ছিল সেই একই রকম সুন্দর। কিন্তু তারপর থেকে রাহুলের বাড়ি থেকে চাকরির জন্য চাপ আসতে থাকে, আর মোনালিসার বাড়ি থেকে তার বিয়ের। এতদিন কত হাসি মজা আর সরল প্রেমের মধ্যে দিয়ে কেটে যাচ্ছিল এদের দিনগুলো। হঠাৎ করে যে এই চরম বাস্তব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা দুজনের মধ্যে আগে কেউই কল্পনা করতে পারেনি। রাহুল চাকরি করতে রাজি ছিল না, সে গান নিয়ে এগোতে চায়। মোনালিসা রাহুলের পাশেই ছিল। রাহুল একটা অ্যালবামে চান্স পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে, কিন্তু পরিচিতি নেই বলে কেউ তাকে সুযোগ দিতেই রাজি হয় না। পাড়ার ফাংশনে গান করার জন্য সে কর্তা ব্যক্তিদের কাছে অনেক অনুরোধ করে, কিন্তু পার্টি পলিটিক্স করে না বলে রাহুলের সামনে দিয়ে এমন অনেকেই সুযোগ পেয়ে গেছে যারা রাহুলের সামনে কিছুই নয়। রাহুল মনে মনে ভাবে, এভাবে হবে না, আমাকে পরিচিতি বাড়াতে হবে। সে ঠিক করে রাস্তার ধারে গিটার নিয়ে গাইবে, কিন্তু তাতেও সেভাবে কিছুই ফল হয় না। তার ভীষণ সুন্দর কণ্ঠ আর সাবলীল গিটারও তখন পথ চলতে মানুষের মন জয় করতে পারেনি। একজন শ্রোতা না হলেও মোনালিসা কিন্তু রাহুলের সামনে দাঁড়িয়ে তাকে সব সময় সঙ্গ দিয়ে গেছে। ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে। মোনালিসাকে বাড়ি থেকে ভীষণভাবে বিয়ের জন্য চাপ দিতে থাকে। মোনালিসা রাহুলের ব্যাপারে বাড়িতে সব জানায়, কিন্তু তার বাবা রাহুল কোনো টাকা উপার্জন করে না বলে ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে। মোনালিসা ব্যাপারটা একেবারেই সইতে পারে না। রাহুল বরাবরই খুব ভালো স্টুডেন্ট। মোনালিসা তার এক কর্মরত বন্ধুকে রাহুলের চাকরির জন্য ব্যবস্থা করে দিতে বলে। চাকরির ব্যবস্থা খুব সহজেই হয়ে যায়। মোনালিসা খুব খুশি হয়ে রাহুলকে ফোন করে বলে আজ বিকেলে দেখা করতে, তাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। ওদিক থেকে রাহুলও বলে সেও নাকি তাকে সারপ্রাইজ দেবে। মোনালিসা তো অবাক, রাহুল আবার কি সারপ্রাইজ দেবে? বহু কাকুতি মিনতি সত্ত্বেও রাহুল ফোনে কিছুতেই কিছু বলতে রাজি হয় না। সময় মতো তারা দেখা করে। মোনালিসা নিজের এক্সাইটমেন্ট ধরে না রাখতে পেরে বলে সেই নাকি আগে বলবে। রাহুল হেসে তাতেই সম্মত হয়। এই জানো, আমি আমার এক বন্ধুকে তোমার চাকরির কথা বলেছিলাম। সে তোমার জন্য হাইয়ার অথরিটিকে বলেও রেখেছে কাজটা শিওর হয়ে যাবে। শুধু কিছু ফর্মালিটি করতে কাল তোমায় ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। কথাটা শোনা মাত্রই রাহুলের মুখটা বিবর্ণ হয়ে যায়। আমি চাকরি করতে চাই না। মানে? হ্যাঁ, কি বলছো তুমি? তুমি তো জানো যে আমি গান বাজনা নিয়ে থাকতে চাই। চাকরি করে আমি আমার শিল্পী সত্তাকে গলা টিপে মেরে ফেলতে পারবো না। আর তোমায় যেটা বলতে এসেছিলাম, আমার একটা অ্যালবামে অডিশনের ডাক এসেছে। সিলেক্ট আমি হবই, তুমি দেখে নিও। মোনালিসা গম্ভীর হয়ে বলে,
এতদিন তো কত চেষ্টা করলে রাহুল, কিছুতে কিছু হলো কি? আমি এত বলে কয়ে তোমার জন্য একটা একটা কাজের ব্যবস্থা করলাম, আর তুমি বলছো যাবে না? হ্যাঁ, তুমি তুমি জানো আমার বাড়িতে আমি কি সিচুয়েশনে আছি? প্রত্যেকটা দিন আমি তোমার জন্য নিজের বাড়ির লোকের সঙ্গে ফাইট করে চলেছি, আর তোমার তুমি তুমি সেটার এই মূল্য দিচ্ছ? হ্যাঁ, এই মূল্য দিচ্ছ তুমি? রাহুল একটু চাপা শ্বাস ফেলে বলে, আমি আমি গান ছাড়তে পারবো না। মোনালিসা একটু চুপ করে থেকে বলে, রাহুল, রাহুল, আমাদেরকে তাকাও, তাকাও। হ্যাঁ, শোনো, বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখে রেখেছে। বুঝতে পারছো? আমার জন্য ছেলে দেখে রেখেছে। অনেক আশা করে তোমার কাছে এখানে এসেছিলাম যে তুমি জবে জয়েন করলে আমাদের রিলেশনশিপের বিষয়ে আর কোনো অসুবিধা থাকবে না। এখন পরিস্থিতি এমনই যে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। তোমাকে একটা ক্লিয়ার কাট ডিসিশন নিতে হবে রাহুল, যে তুমি কোনটাকে বাঁচবে, গান নাকি ভালোবাসা। আর তুমি সেটা ক্লিয়ার করে দিলে। গ্রেট। অতএব আমার পক্ষে আর তোমার সঙ্গে থাকা সম্ভব না। হয়তো আমাদের ভাগ্যে একসাথে থাকা লেখা নেই। কথাগুলো বলে মোনালিসা হাঁটতে শুরু করে। একটিবারের জন্য পেছনে ফিরে তাকায় না। রাহুল সবটা চুপ করে শুনে গেছে, যেন তার বুকের ভেতরে একটা প্রচণ্ড ঝড় উঠে সব কিছু এলোমেলো করে দিয়েছে। ভীষণ ইচ্ছে করছিল ছুটতে গিয়ে মোনালিসার হাতটা ধরে তাকে ফিরিয়ে নিয়ে আসে, তো সেটা করতে গেলে যে তাকে গান ছেড়ে দিতে হবে। ওদিকে মোনালিসা বারবার ভাবছিল, এই বুঝি রাহুল তাকে পেছন থেকে ছুটে এসে জড়িয়ে ধরবে, কিন্তু না, সেটাও হয় না। এতদিন তাদের একসাথে দেখা পৃথিবীটা হঠাৎ যেন দুদিকে কেমনভাবে ভাগ হয়ে সরে যায়। রাহুলের মনে হচ্ছিল এই সব কিছু ছেড়ে সে দৌড়ে কোথাও পালিয়ে যায়, যেখানে কেউ তাকে চেনে না। পরের দিন গিটারটা পিঠে ঝুলিয়ে একটা ভাঙা হৃদয়কে সম্বল করে সে অডিশনে যায়। সেই দিন সেই গানটাই গেয়েছিল রাহুল। এই ভাঙা হৃদয় আজও আছে তোমারই অপেক্ষায়। সেদিন কি হয়েছিল কে জানে। রাহুলের গানের চোখে জল এসে গিয়েছিল সেখানে উপস্থিত সবার। গান শেষ করে রাহুল নিজেও অবাক হয়ে যায় যে এই গানটা তো এর আগেও সে কতবার গেয়েছে, কিন্তু গানটাকে এত ভেতর থেকে সে কখনো তো অনুভব করতে পারেনি।
রাহুলের অ্যালবাম হিট হয়। তারপর থেকে আর তাকে কোনো দিন পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সফল অ্যালবাম, আর তারপর টলিউড আর বলিউড পর পর হিট গান উপহার দিতে থাকে সে শ্রোতাদের কাছে সে এখন সেরা প্রিয় গায়ক। লোকে বলে তার গানের মধ্যে এমন একটা ব্যথা আছে যা শুনলে শ্রোতাদের ভিতরে চাপা অনুভূতিগুলো জেগে ওঠে। গাড়িটা হঠাৎ ব্রেক কষতেই রাহুলের তন্দ্রা ভেঙে যায়। তারা কনসার্টে এসে পৌঁছে গিয়েছে। রাহুলকে দেখার জন্য জনস্রোত ঝাঁপিয়ে পড়ছে। সিকিউরিটি গার্ডরা ভিড় সামলাতে একেবারে হিমশিম খাচ্ছে। রাহুল যখন স্টেজে ওঠে তখন হাততালি আর শিশুদের শব্দে কান পাতা দুষ্কর। একটা বলিউড হিট গান দিয়ে শুরু করে সে। নেহাতি ছোট্ট পাড়ার একটা ফাংশন, তাই বেশি যন্ত্র বা অত্যাধুনিক বক্স কিছুই নেই। খোলা মাঠের প্রোগ্রাম হচ্ছে, কিন্তু রাহুলের নামে ভিড় উপচে পড়ার মতো। রাহুলকে দর্শকরা অনেক অনেক গানের অনুরোধ লিখে কাগজে দিচ্ছে, আর তার সেক্রেটারি সেটা নিয়ে রাহুলকে দিচ্ছে। হঠাৎই রাহুলের হাতে একটা অনুরোধের চিরকুট আসে। তার প্রথম অ্যালবামের গানের অনুরোধ। এই ভাঙা হৃদয় আছে আজও তোমারই অপেক্ষায়। হাতের লেখাটা বড্ড চেনা লাগছে তার। ব্যাকুল হয়ে রাহুল ভিড়ের ভেতর থেকে কাউকে যেন খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। সেক্রেটারিকে বলে, এই কাগজটা যে দিল সে কোথায়? সেক্রেটারি বলে, একটা মেয়ে কাগজটা দিল, এখানেই ছিল, আর তো দেখতে পাচ্ছি না। রাহুল তাও অনেকক্ষণ ধরে তাকে খুঁজে বার করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যায়। তারপর হতাশ হয়ে গিটারে যেখানে মোনালিসার নামটা লেখা আছে সেখানে একবার হাত বুলিয়ে নেয়। আবার সেই গানটা শুরু করে। আজ গানটা করতে করতে রাহুলের চোখে আবার অনেক দিন পর জল আসে। আর থাকতে না পেরে স্টেজ ছেড়ে বেরিয়ে আসে রাহুল। গাড়িতে উঠে গিটারটাকে বুকে আঁকড়ে ধরে বসে থাকে সে। গাড়ি ভিড় সরিয়ে হর্ন মারতে মারতে একটু একটু করে এগোতে থাকে। এবারকার ভিড়টা যেন বড্ড অস্বস্তিকর লাগতে থাকে রাহুলের কাছে। ঠিক তখনই ভিড়ের মাঝে একটা চেনা মুখ দেখে ফেলে রাহুল। ড্রাইভারকে তড়িঘড়ি গাড়ি থামাতে বলে নেমে আসে সে। সাথে সাথে রাহুলের উপরে অনেককে ঝাঁপিয়ে পড়ে। টাল সামলাতে না পেরে রাহুল প্রায় পড়েই যাচ্ছিল। আর ঠিক তখনই একটা পরিচিত হাত এসে তাকে ধরে ফেলে। ঘুরে তাকিয়ে দেখে, আরে মোনালিসা। এর মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ 5টা বছর। মোনালিসার মাথায় এখন সিঁদুর। রাহুল মুচকি হাসে। হাতে গিটারটা আর তাতে নিজের নামটা দেখে মোনালিসা হেসে বলে, এখনো কি ভালোবাসো? আজও কি ভাঙা হৃদয় আমার অপেক্ষায়? ভালোবাসা সে তো কবেই হারিয়ে গেছে। ভাঙা হৃদয়টা শুধু তো তার স্মৃতিকে ঘিরেই বাঁচে। বলে রাহুল গাড়িতে উঠে পড়ে। আমার মনে হয় রাহুল সেদিন মোনালিসার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে।
আর না হয় সে বুঝতেই পারেনি যে ভালোবাসা কতটা গভীর হয়। ভালোবাসা তো কখনো হারিয়ে যেতে পারে না। মানুষ চাইলে কি কখনো ভুলতে পারে তাকে? প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু চলে যায় অভিমান আর দীর্ঘশ্বাসের চাদরের তলায়। কখনো নির্জন দুপুরে নদীর ধারে বসে, ফাল্গুনে পাতা ঝরা রাস্তায় একলা বিকেলে হাঁটার সময়, কিংবা শরতের ভোরবেলায় শিশির ভেজে ঘাসের ওপরে শিউলি ফুল ছড়িয়ে থাকতে দেখে, বছরের প্রথম বৃষ্টির ফোঁটায় ভিজে, বা জ্যোৎস্না মাখা নিঝুম রাতে ফাঁকা মাঠে বাস্তব ভুলে দাঁড়ালেই সে আপনা থেকেই আবার এসে ধরা দেয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? জানি, হবে না। হবে কিভাবে? আপনি তো মশাই চরম বাস্তববাদী লোক। কিন্তু মনে করে দেখুন তো, আপনিও তো কোনো না কোনো সময় ভালোবেসেছিলেন, তাই না? বলুন। তাই বাস্তব ভুলে একটিবার চেষ্টা করে দেখুনই না কি হয়।